हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स, आज আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজ ফ্রন্ট ডিজাইন উইথ বেল্ট। আশা করি তোমাদের এই কাটিং এন্ড স্টিচিংস ভিডিও পুরো ভালো লাগবে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মেজারমেন্ট দিয়ে রেখেছি। তো মেজারমেন্ট অনুযায়ী আমি প্রথমে লাইন ড্র করব স্কেলের সাহায্যে। তো দেখতেই পাচ্ছ মেজারমেন্ট অনুযায়ী আমি প্রথমে লাইন ড্র করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালো করে স্কেলের সাহায্যে আমি এইভাবে করে লাইন ড্র করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আর্ম হোলে আমি এখানে 1 ইঞ্চ করে নিয়ে নেব, নিয়ে এইভাবে করে আমি রাউন্ড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তো তারপর দেখতে পাচ্ছ এখানে মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে একটা বক্সের মতো করে নিয়েছি। এবার আমি এখানে ভি শেপ দেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভি শেপ দিয়ে নিয়েছি। তো নিচে দেখতে পাচ্ছ আমি সেন্টার থেকে এভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিচ্ছি প্রথমে। তো সেন্টার থেকে আমি উপরের দিকে 4 ইঞ্চ করে নিয়েছি। তারপর আমি এখানে 3 ইঞ্চ করে আমি সম্পূর্ণটা মেজারমেন্ট করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ স্কেলের সাহায্যে আমি লাইন ড্র করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী লাইন ড্র আমার এখানে কমপ্লিট হয়ে এসেছে। তো এবার দেখতে পাচ্ছ সেন্টার থেকে আমি এখানে 4 ইঞ্চ করে নিয়েছি এখানে মার্কিং করার জন্য। তো দেখতেই পাচ্ছ তো এইভাবে আমি হাফ ইঞ্চ করে দুপাশে নিয়েছি। এখানে 1 ইঞ্চ নিয়েছি আমি। তো এবার আমি কাটিং কমপ্লিট করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অস্তর কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার এখানে অস্তর কাটিং প্রায় কমপ্লিট হয়ে এলো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে অস্তর কাটিং করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ মেন ফেব্রিকের সাথে আমি অস্তরটাকে প্রথমে জয়েন করে এভাবে পিনের সাহায্যে আমি অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এবার আমি প্রথমে গলার যে শেপটা সেটাকে আমি প্রথমে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি প্রথমে গলার শেপটাকে আমি প্রথমে ভালো করে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি স্টিচ করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ আমি পিনগুলোকে এক এক করে খুলে নেব। তারপর আমি এখানে ছোট ছোট করে কাট করে নেব। দেখতেই পাচ্ছ ছোট ছোট করে আমি এখানে কাট করে নেব। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে নেব, নিয়ে আমি এভাবে করে অস্ত্রের উপরে হালকা করে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ অস্ত্রের উপরে আমি এইভাবে হালকা করে একটা স্টিচ করে নিয়েছি। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে দেব। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি অস্ত্রটাকে পাল্টে হাতের সাহায্যে ফিনিশিং করে নেব। তো দেখতেই পাচ্ছ অস্ত্রটাকে পাল্টে হাতের সাহায্যে আমি ফিনিশিং করে নিয়েছি। তো এবার আমি তার উপরে আরেকটা স্টিচ আমি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তার উপরে আমি আরেকটা স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি পুরো রাউন্ড স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এভাবে করে আমি পুরো রাউন্ড সাথে সাথে স্টিচ করে নিচ্ছি। তো ভালো করে আমি হাতের সাহায্যে ফিনিশিং করে করে সম্পূর্ণ রাউন্ড স্টিচ করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে স্টিচ প্রায় কমপ্লিট হয়ে এলো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে স্টিচ করে নিয়েছি। তো এবার আমি এক্সট্রা ফেব্রিকগুলো এভাবে কাটিং করে আমি ক্লিন করে নেব। তো দেখতেই পাচ্ছ এভাবে আমি সুন্দর করে কাটিং করে নেব, ক্লিন করে নেব। এক্সট্রা যে ফেব্রিকগুলো ছিল সেটাকে আমি এভাবে ক্লিন করে নিচ্ছি। তো এখানে আমি কাটিং করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ আমি এখানে বেল্ট খুব সুন্দর করে আমি এখানে কাটিং করে তো দেখতেই পাচ্ছ মেন ফেব্রিকের উপরে আমি সেম এখানেও অস্ত্রটাকে বসিয়ে এভাবে স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি এখানেও এভাবে করে আমি প্রথমে এক্সট্রা ফেব্রিকগুলো কাটিং করে নেব। দেখতেই পাচ্ছ ঠিক সেভাবে করে আমি প্রথমে এক্সট্রা ফেব্রিকগুলো কাটিং করে নেব। তারপর এখানেও আমি ঠিক এভাবে ছোট ছোট করে কাট করে নেব। তারপর আমি অস্তরের উপরেও এখানেও একটি স্টিচ করে নেব।
তো দেখতেই পাচ্ছ পুরো অস্ত্রের উপরে আমি এভাবে ভালো করে স্টিচ করে নিচ্ছি। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে ফিনিশিংয়ের সাথে সাথে পুরো রাউন্ড স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে আমি মার্জিন করে রেখেছিলাম, তো সেটাকে আমি এভাবে স্টিচ করে নিচ্ছি। তো এখানে আমি ডবল স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মার্জিন করে রেখেছিলাম, তো সেটাকে আমি স্টিচ করে নিয়েছি। তো এবার আমি বেল্টটাকে এভাবে ব্লাউজের উপরে সেন্টারে আমি পিনের সাহায্যে একটা অ্যাটাচ করে নেব। তো ব্লাউজের উপরে এভাবে বেল্টটাকে আমি বসিয়ে পিনের সাহায্যে আমি অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ সেন্টারে আমি একটা পিন দিয়ে অ্যাটাচ করে নেব, তারপর এভাবে করে সাইডেও আমি একটা পিন দিয়ে অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি। তো এবার আমি মেন ফেব্রিকটাকে উপরের দিকে করে আমি ভিতরের দিকে এভাবে স্টিচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ মেন ফেব্রিকটাকে পাল্টে আমি ভিতরের দিকে স্টিচ করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এভাবে করে আমি পুরোটাকে স্টিচ করে নেব, পুরো ফিনিশিং করে করে আমি স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি স্টিচ করে নিচ্ছি, প্রায় আমার স্টিচ কমপ্লিট হয়ে এলো। তো এখানে আমি স্টিচ এখানে করে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ এটাকে আমি পাল্টে নেব। পাল্টে এভাবে আমি দুপাশে স্টিচ করে নেব। প্রথমে আমি দুপাশে স্টিচ করে নেব, তারপর আমি কাটিং করে ক্লিন করে নেব দুপাশ। তো দেখতেই পাচ্ছ দুপাশ এভাবে আমি কাটিং করে ক্লিন করে নিচ্ছি। তো এবার আমি নিচের দিকে এভাবে করে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি স্টিচ করে নিয়েছি। তো এবার আমি এটাকে কাটিং করে ক্লিন করে নেব, তারপর আমি এখানে কোমরপট্টি অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ, তো এখন আমি এখানে কোমরপট্টি অ্যাটাচ করে নিচ্ছি। তো প্রথমে আমি কোমরপট্টিটাকে এভাবে মেন ফেব্রিকের উপরে এভাবে স্টিচ করে নেব। মেন ফেব্রিকের উপরে বসিয়ে আমি এটাকে স্টিচ করে নিয়েছি। তো এবার আমি কোমরপট্টিটাকে এভাবে পাল্টে তার উপর একটা স্টিচ করে নেব। তো এবার আমি দেখতেই পাচ্ছ 2 ফোল্ড করে ভেতরের দিকে আমি একটা স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এভাবে 2 ফোল্ড করে আমি ভেতরের দিকে স্টিচ করে নিচ্ছি। তো এখানে আমার স্টিচ প্রায় কমপ্লিট হয়ে এলো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে স্টিচ করে নিয়েছি। তো এবার আমি লেস অ্যাটাচ করে নেব। প্রথমে দেখতে পাচ্ছ গলার যে শেপটা ছিল, তো আমি এখানে প্রথমে লেস অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ পুরো গলার শেপটাকে আমি এভাবে লেস অ্যাটাচ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে লেস অ্যাটাচ করে নিয়েছি। তো এবার আমি সেন্টার থেকে এভাবে মার্জিন করে রেখেছিলাম, তার উপরে আমি এভাবে লেস অ্যাটাচ করে নেব দুপাশে। তো দেখতেই পাচ্ছ এভাবে করে আমি দুপাশে লেস অ্যাটাচ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি দুপাশে লেস অ্যাটাচ করে নেব। এখানে আমার লেস অ্যাটাচ প্রায় কমপ্লিট হয়ে এলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি লেস অ্যাটাচ করে নিয়েছি। তো এই হলো গিয়ে আমার ব্লাউজের ফ্রন্ট ডিজাইন ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। আশা করি তোমাদের এই ভিডিও ভালোই লাগবে।